স্ত্রী কখনো প্রিয় নারী হতে পারে না, কারণ স্ত্রীর অনেক ভুল। বেশিরভাগ লোককে যদি প্রশ্ন করা হয় আপনার জীবনের সবচেয়ে প্রিয় নারী কে, স্বাভাবিক অনেকে উত্তর দেন মা, কেউ বলেন বোন, কেউ বা বলেন ঠাকুমা, কারণ সে তাকে কোলে পিঠে করে মানুষ করেছে। এমন অনেকগুলো সম্পর্কের কথাই উঠে আসে। খুব অবাক লাগে জানো তো, একজন মানুষও উত্তর দেয় না তার বউ তার সবচেয়ে প্রিয় নারী। আসলে বাঙালিদের সমস্যা, বউকে ভালোবাসি বললে মান সম্মান চলে যাবে, লোকে বউ পাগলা বলবে, বউয়ের কাছে ছোট হয়ে যাবে, অথবা বাকি পুরুষদের সামনে সম্মান কমে যাবে। এত কিছু ভেবেই বউকে যে ভালোবাসি, বউ যে আমার সবচেয়ে প্রিয় নারী, সেই কথাটা আর বলা হয় না। আচ্ছা, একটা সত্যি কথা বলো তো, এমন একজনও মানুষ কি নেই যার হাসপাতালের বেডের পাশে নির্ঘুম রাত কাটিয়েছে তার স্ত্রী, অথবা জীবনের যুদ্ধটা করবে বলেই বাবার সাথে সম্পর্কটা বিচ্ছিন্ন করে অল্প বেতনের ছেলেটার হাত ধরে বাবার বাড়িটা ছেড়ে চলে এসেছে? শ্বশুর বাড়িতে অপমান সহ্য না করতে পেরেও ফোনে বাবার বাড়িতে জানিয়েছে অনেক ভালো আছি। অনেক ছেলেরা মনে করে জন্মের পর একটু একটু করে বেড়ে ওঠা অনেক স্মৃতি জড়ানো বাড়িটা ফেলে আসা অনেক সহজ, যার কারণে বউ কখনো প্রিয় নারী হওয়ার যোগ্যতাই রাখে না। স্বামী হতে হয় বন্ধুর মতো, যার কাছে সব কিছু শেয়ার করা যাবে। কিন্তু এখনকার স্বামীরা মন বোঝাচ্ছে ভুলটাই ধরে বেশি, আর ভালোবাসার চেয়ে অবহেলা একটু করে বেশি। স্বামীর সামনে তার পরিবার স্ত্রীকে কথা শোনালে স্বামী চুপ করে থাকে, স্ত্রীকে কোনো সাপোর্ট করে না। আর স্ত্রী যদি স্বামীর পরিবারের লোকজনকে কিছু বলে বা কোনো কথার জবাব দেয়, তখন স্বামী ঠিকই তার পরিবারের হয়ে স্ত্রীর সাথে ঝগড়া লেগে যায়। কিছু কিছু স্বামী এমনই হয়, তারা স্ত্রীর মূল্য কখনো বোঝে না। কিন্তু একজন স্ত্রী তার শখের পুরুষের জন্য হাজার মানুষের সাথে যুদ্ধ করতে পারে। সকালের সমস্ত কাজ গুছিয়ে রান্নাটাও করে নিয়েছি। আজকের তরকারি হয়েছে সোয়াবিন আলুর ঝোল, আর তাতানবাবু খাওয়া বাদ দিয়ে বোতলের ভেতর ভাত ভরছে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরা সবাই ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, বাবুকে স্কুলে দিতে যাব। আজকে একটু তাড়াতাড়ি করছি, অনেকটাই দেরি হয়ে গেছে। এদিকে তাতান বাবু দেখেছো বদমাইশি শুরু করে দিয়েছে, জুতো খুঁজে পাচ্ছে না, কোথায় যে জুতোগুলো দিয়ে এসেছে আমি নিজেও জানি না। সারাদিন এভাবেই ঘরের দরকারি জিনিসগুলো এদিক ওদিক ঢুকিয়ে দিয়ে আসবে, আর আমার হয়েছে যত জ্বালা, আমাকে খুঁজে বার করতে হবে। ওকে বললে কথা শুনবে না, ওটাই হচ্ছে ওর খেলা। যে স্বামী পরিবারের লোকজনের সামনে স্ত্রীকে অপমানজনক কথা শোনায়, সেই স্বামী স্ত্রীর প্রতি মনে কোনো ভালোবাসা থাকে না। জীবনে গর্ব করে বলার মতো কিচ্ছু পাইনি, তবে জীবনে একটা শিক্ষা পেয়েছি, চাইলে পর হওয়া যায় কিন্তু আপন হওয়া যায় না। কলঙ্ক কখনো পুরুষকে স্পর্শ করতে পারে না, পুরুষ আজীবন শুদ্ধতায় বাঁচে, কিন্তু কলঙ্ক বয়ে বেড়ানোর সৌভাগ্য শুধু নারীদের কপালেই জোটে। করো ছোড়ো তাতান। দুই ক্রিকেটার এখন মাঠে নেমেছে, বল করা বাদ দিয়ে বল খাচ্ছে। ভাবা যায় ক্রিকেট খেলায় না হচ্ছে, আরেকজন ব্যাট করা বাদ দিয়ে ব্যাট ঘোরাচ্ছে। দুজনের মধ্যে এইভাবেই শুরু হয়ে গেল মারামারি, ডাব্লু ক্রিকেট। যা ভাবে বল করছে, আমি দেখে হাসছি বলে বলটা ছুঁড়ে আমাকেই মেরে দিল, মানে দর্শকের ওপর অ্যাটাক। ভাবা যায় ভগবান, এরা কারা? তাতানটা হচ্ছে আমাদের একটু বেশি আদুরে আর বেশি দুষ্টু, খেলতেও ছাড়বে না, দাদাকে ছাড়া খেলবেও না, আবার খেলার শেষে চলে আসবে নালিশ করতে। এখন বলতে চাইছি ওর দাদা ওকে নাকি মেরেছে। কি জ্বালা বলো তো। মুড়িটা মেখে আমি শুধু গেছি আর এসেছি, এসে দেখছি সব হরিনোট হয়ে গেছে। বাতাসা ছড়ানোর মতো মুড়ি ছড়িয়ে দিয়েছে চারিদিকে, কি যন্ত্রণা। আমি কতটা বোকা জানো, কেউ হাজার কষ্ট দেওয়ার পরও দুটো মিষ্টি কথা বললেই সব ভুলে যায়, তাই সবাই ইচ্ছা মতো কাঁদিয়ে চলে যায়।
জীবনটা এতটাই অগোছালো, প্রকাশ করলে সবাই বলে দুঃখী, আবার চুপ করে থাকলে ভাবে সবাই ঠিক আছে সুখী। আসলে ভিতরের আর একটা যুদ্ধ কেউ দেখে না। জীবনে ভেঙে পড়লেও মুখে হাসি রেখে বেঁচে থাকাটাই দরকার। এরা হচ্ছে সেই লেভেলের বাঁদর, দুজনকে দেখলেই আমার ছোটবেলায় সেই টম অ্যান্ড জেলি কার্টুন দেখতাম মনে পড়ে যায়। টম আর জেলি, অনেকেই দেখেছো তোমরা টম অ্যান্ড জেলি। তো আমি যতবার মুড়িগুলো তুলছি ওরা দুজনে আসছে, আবার মুড়িগুলো ফেলে দিচ্ছে, আমি আবার তুলছি আবার ফেলে দিচ্ছে, আমি কিছু বললে আমাকে ধমকে চলে যাচ্ছে। তাহলে এরা টম অ্যান্ড জেলি নয় তো আর কি? মানে দেখলেই আমার মনে হয় সত্যি এরা টম আর জেলি। ওদের বদমাইশিগুলো দেখতে খুব ভালোই লাগে। যখন খুব টেনশন হয় এগুলো দেখলে না মাইন্ডটা ফ্রি হয়ে যায়। ওদের এনার্জি কখনো শেষ হয় না, ওরা হচ্ছে সেই লেভেলের বদমাইশ। এখন রাত 10টা বাজছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। দুই বাঁদরের চোখে ঘুম নেই, ওদের দুজনকে ঘুম পাড়াবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে একটা নতুন ব্লগে। টাটা বন্ধুরা।